ফাইনালি আমাদের বনলতা ট্রিপটা কমপ্লিট হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন কটা বাজে? 7:21। আমাদের বাস ছিল হচ্ছে 7:15। আমি আর মিতালি তো বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। বাকি আছে সুস্মিতা, ও এখনো পর্যন্ত আসেনি, যাতে লেট না হয়। দিদির বাড়িতে চলে এসেছিলাম শ্যামপুর, মিস করে ফেলেছে। কি জানি কি করবে, বললো তো বাঁকুড়া পরে এসে উঠে যাবো আমি বাসে, দেখা যাক। এই যে এত লেট করে আমাদের লেট করালো মেয়েটা। বন্ধুরা আমার তো টেনশন হয়ে গেছিল, আমরা নেমে যাচ্ছিলাম, আমাকে বললাম চল নেমে যাই। বলা হয়েছিল ব্যাগ আনতে, কারণ আমার সোয়েটারগুলো তো একটু রাখতে হবে, তোকে বলেছিলাম ব্যাগ আনতে। ও কি করেছে, আর ওকে বলা হয়েছিল ব্যাগ আনতে, আর সুস্মিতাকে বলা হয়েছিল জলের বোতল আনতে। মিতালি কি করেছে, ব্যাগ তো নিয়েছে, সাথে একটা এত বড় একটা জলের বোতল নিয়ে নিয়েছে, পুরো ব্যাগ ভারী। আমি ঘুরতে এতটা ভালোবাসি যে সাথে করে আমি নোজাল ব্লকে হচ্ছে। আমার শরীরের কন্ডিশন ভীষণ খারাপ, মানে নাক দুটোই বন্ধ, তাও ঘুরতে তো যেতেই হবে। বাসটা এখানে দাঁড়িয়ে ছিল যাতে সবাই ওয়াশরুম চলে যেতে পারে। তো আমি গেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, কারণ অনেকটা দূরে জার্নি, বিশাল জার্নি, 2 ঘন্টার ওপরে। আমার কাছে অনেকটাই। তুই ঠিক আছিস? আমি একদম, আমিও ঠিক আছি। বাস থেকে নামলাম আর বাস অলরেডি দাঁড়িয়ে, ওয়েট আর করতে হলো না। পৌঁছে গেছি এই জয়পুর বাস স্ট্যান্ডে। আমরা ঠিক বনলতা পেরিয়ে এসে নামালো, তো ওখানে বলা হলো নামানোর জন্য, বাট ওটা নামালো না, বললো ওখান থেকে দেখাই যায়। ফাইনালি বনলতা রিসর্ট। ফাইনালি আমরা এক জায়গায় এসে বসেছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ না অর্ডার নিতে এসছে না কিছু। মেনু কার্ডটা হাতে পেয়েছি, এই হচ্ছে মেনু কার্ড। কিন্তু এখনো পর্যন্ত কেউ অর্ডার নিতে আসে। তুই কিছু করার নেই, তুই নাম কোয়েল কষা খাবি? কুচবি এখানে রুইসা কি আছে সকালে পুরি সবজি আলু পরোটা, একটু বাটাতে আলু পরোটা নিয়ে কি করব, আলু পরোটা। বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কেউ জাস্ট যাচ্ছিল না। তারপরে ভেতরে এসে আমি একটু চিৎকারি করলাম যে কতক্ষণ আর ওয়েট করবো, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তো সার্ভিস দিচ্ছে না। তারপরে ওই স্যারটা বললেন যে না ঠিক আছে ম্যাডাম আমি নিজে যাচ্ছি। দিয়ে বললাম আপনি ভেতরেই বসুন। ভেতরেই বসলাম। কি বলছিস? ভেতরে মালিকগুলো বসতে আছে। ঠিক আছে। ওর চলে এসছে দই পরাঠা, সাথে দিয়েছে আচার। তুই শুধু পরাঠাটা খাবি, আচারটা আমার। মাই গড, ঝাল, হেভি ঝাল দিয়েছে। ভালো লাগলো, ওইটার থেকে তুলনা ভালো লাগে। তো আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া হলো, তারপরে একটুখানি হেঁটে এসে দেখছি এরকম একটা জায়গা। কি কি হচ্ছে গো এখানে? ওটা কি পাটি সাপটা? কত করে গো পাটি সাপটা? 60 টাকা। ক্ষীরের
আচ্ছা বাড়ির জন্য নেব আমি পাটি সাপটা। এখানে বেশ চাল কুটে কুটে যেটা তৈরি করে না একদম সামনে। দেখি তো চাল কুটে। এই যে আই লাভ বনলতা। আমরা এখন ফটো শুট চলছে। আমি বলি যে নামাতে পারবো না, পারবো না। একমাত্র অনিমাকে মনে হচ্ছে যেন ও বেড়াতে এসেছে, আর আমাদেরকে দেখে মনে হচ্ছে আমি যেন কিছু দাদা কিছু নেবেন এটা করতে এসেছি। আর ওই ওই যে ঝোলা একজন যাচ্ছে, ঝোলা নিয়েছে, আর ওকে তো পিঠের ব্যাগে মনে হচ্ছে 2 বাচ্চা মা। জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুইট। আর একটা জিনিস যেটা ভালো খুব সুন্দর শুনলাম সেটা হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস খুব সুন্দর যেটা এখানকার শুনলাম, যেটা হচ্ছে এখানের খাবার দাবার যা কিছু তৈরি হয়, এমনকি মাছ মাংস যা নেবেন সব এখানকারই, মানে এখানেই হচ্ছে। এই যে ফুলকপি বাঁধাকপি সব সব এখানকার, সব থাকার ব্যবস্থা। তোমাদের রান্না সব এক জায়গাতেই হয় নাকি আলাদা আলাদা? ভালো ছাড়াচ্ছে ছায়াতে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশের আনন্দ যদি কেউ নিতে চায় আমার মনে হয় এখানে সে হাসি হাসি খুশি আসতে পারে। কি কি দেখাচ্ছিস তুই? কই? আমি কেন দেখতে পাচ্ছি না? ওটা উট পাখি নয়, কোনো মহিলার গলা। ও আচ্ছা 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 দেখে আসি। হ্যাঁ দেখতে পেলাম। আমি এতটাও নিয়ে না, স্টোরে দিয়ে দিন। ঠিক আছে আমি ওই যে মাছটা, একটি মাছ ছেড়ে রেখেছে বিশাল বড়, সেই তিমির মতো ঘুরছে ও। হ্যাঁ কি মিষ্টি। আর ওই যে দূরে ওরা বাতা বাজছে গান করতে করতে, না না গান করতে করতে ওখান থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছে। যদি জানতে পারে এখানে ওকে ঘরে বন্দি করে রেখে দেবে। এই কি সুন্দর লাগছে, এই সেই ফুল যার জন্য খুব সুন্দর কালারটা। আমাকে একটা তুলে দিতে বললাম, তুলে দিলি না। আরে ক্যাপাসিটি নেই। এবার মিতালি তোর বন্ধু। এটা উট পাখি নয় রে, এটা এমু পাখি। প্রশান্ত দা তাপস দা তোমাদের জন্য একটু নিয়ে যাবো নাকি? বাবা রে ভয়ঙ্কর লাগে। আমার এই শরীরে কাফ হয়ে যাওয়ার কারণে এই রোদে রোদে ঘুরছি তো, হয়তো সেই কারণে মাথাটা খুব ব্যথা করছিল। ডেইজি রিসেপশন অফিস, এখানে গিয়ে বলাতে ওরা ওষুধ দিল, সেটা খেলাম, দেখা যাক হয়তো একটু পরে কমে যাবে। আমি জিজ্ঞাসা করতে গেলাম, ঠিক আছে, আমি বললাম যে রুম রেট কিরকম, 2600-2500 এরকম তোর মানে তোর ইয়ে পার ডে। এবার ব্যাপার হচ্ছে, আর যদি তুই আরো কিছু জানতে চাস বা এমনি ব্যাপারে নাম্বারে কন্ট্যাক্ট করতে, ওরা তোর রুমের পুরো ইয়েটা দিয়ে পাঠাবে প্লাস রেটটা। প্রচুর ঘুরলাম, মানে এখানে এরিয়াটার মধ্যেই ঘুরলাম, দিয়ে একটা জায়গায় বসেছি, বসেই দেখছি পাশে অনেকগুলো রুম আছে। রুমগুলো একটু দেখা। আচ্ছা এই রুমগুলো না, একটা রুমের প্রত্যেকটা রুমেরই না গেটগুলো খোলা, ওপেন রয়েছে। আমার ঠিক সামনের রুমটা পুরো বিছানাটা দেখা যাচ্ছে, আমার কাছ থেকে দেখতে পাবে। আর বাইরে আমার নামও লিখে রেখেছে কোয়েল। তো আমার
ছোট বোনে একটাই প্রশ্ন, যে রুমটা কি আমার জন্যই করে রেখেছে? এরা কি জানতো যে আমি আসবো? Oh my God! এরপরে আমরা খাবো, খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ 3টের সময় আবার বিষ্ণুপুর থেকে বাস আছে আমাদেরকে এখান থেকে, মানে এটা হচ্ছে জয়পুরে। আচ্ছা, আসাটা আমি একটু বলে দিই, তোমরা যারা যারা আসবে, যদি বাসে আসছো, বাসে দুর্গাপুর স্টেশন থেকে 7:15 বাস যেটা আসছে হচ্ছে কোথায় নামলাম আমরা? বিরাই। বিরাই থেকে আমরা যখন বাস থেকে নামলাম একদম সেই টাইমে বাস ছিল যেটা যাচ্ছে হচ্ছে জয়পুর। তো জয়পুরে একদম বাস স্ট্যান্ডে নামালো, ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ, একদম সামনে, মানে ওই বনলতা রিসর্টটা পেরিয়েই জাস্ট বাসটা পেরোচ্ছে। বাট ওখানে বাসটা দাঁড়ালো যেহেতু বড় বাস ছিল, ওখান থেকে নেমে ও হেঁটে হেঁটে চলে এলাম বনলতা। না, বাইরের থেকে ভেতরের ইন্টেরিয়রটা সুন্দর। তো আবার আমরা চলে এসেছি যেখানে সকালবেলা খাওয়া দাওয়া করে গেলাম ওখানে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে। আছে, এটা হচ্ছে আদিবাসী থালি, যেখানে আছে ভাত, লেবু লঙ্কা, আর সাথে দিয়েছে হচ্ছে আলু ভাতে, ডিশের নাম সাথে চিকেন। আর আমরা নিয়েছি থালি, প্লেন থালি, তার সাথে দেশি চিকেন। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কেমন হয়েছে টেস্ট সেটা তো খাবার পর বলতে পারবো। উচ্ছেটা কেনা? হ্যাঁ, উচ্ছেটা কেনা, ভেন্ডিটাও কেনা, কারণ এখানে কোথাও গাছ নেই, ডাঁটাটাও কেনা। মাস্ট টেস্ট, চামচ লাগবে একটা গ্রেভি জন্য। খুব একটা খারাপ নেই, ভালো। গ্লাস কই? আমারে ডাকলো দেখলে একটা আঙুল দিয়ে বলছি গ্লাস আর একটা চামচ দেবেন তো। আমি যত আমার কথা বলারটা দেখি কত মিষ্টি করে, ইনস্ট্যান্ট কথা বলতে পারিস? আমি তো সারা জীবন ঝাঁঝি লেগে গেলাম। আমাকে কি বলছিলে? আমার মিষ্টি শুনে সবাই পাগল। আমার ভিডিও উঠলে কেমন রেখে টেস্ট কেমন লাগবে? ভালো। তোর? আমার দেশি চিকেনটা খুব ভালো লাগছে। আর কিছু না। তো ফাইনালি আমাদের বনলতা ট্রিপটা কমপ্লিট হলো। চলো আমরা এখন চলে এসেছি হচ্ছে বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডে। এখান থেকে আবার বাসে করে আমরা যাবো দুর্গাপুর। যে বাসটা এলাম, বাসটা আমাদেরকে রাস্তায় নিয়ে আসেনি, হাওয়াতে উড়িয়ে নিয়েছে। এতটা স্পিডে এসেছিল, আবার মাঝে মধ্যে বাম্পারও দেখতে পাচ্ছিল না, উড়িয়ে দিচ্ছিল। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা সেফলি। তো যাই হোক, ও জেলাস হচ্ছে এখন। তো যাই হোক, এইগুলো কাটতে হবে আমার, এখন ইউটিউবে বেজে যাবে এগুলো। তো যাই হোক, বাসে উঠি, দেখা যাক বাস কত করে আসে। আমরা এখন ওয়েটিং রুমে। আমরা যখন বাসে এলাম আমাদেরকে বললো যে বাস রয়েছে SBSTC 3:15-তে, কিন্তু এখন জানতে পারছি যে 3:15-তে এদিক থেকে বাস কোনো কিছু নেই, একদম আছে 4:15-তে। তো কি আর করা যাবে, ওয়েট ছাড়া উপায় নেই, ওয়েট করি। জানি না কেন 80 টাকা করে নিল। তো আমাদের প্ল্যানিং ছিল যে SBSTC-তে আসবো, তো হুট করে মিতালির জন্য প্ল্যান চেঞ্জ করতে হয়েছে। তো পৌঁছে গেছি সেফলি দুর্গাপুর। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে বাস স্ট্যান্ডে ফুচকার দোকানে। ও বললো এখানে নাকি ফুচকা ভালো বানায়, তো ফুচকাটা খেয়ে আবার আমরা বেরিয়ে যাব বাড়ি। তো আমার ফোনের চার্জও অনেকটা কমে গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।